হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5। তো দেখো, তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ যে নবগণিত কেশবচন্দ্র নাগ। তো এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের করব 135 নম্বর ভিডিও। ঠিক আছে, তো আমার টার্গেট হচ্ছে যে এই টোটাল বইটার ভিডিও তোমাদের তৈরি করে দেবো, যাতে করে অঙ্কের বেসিক তোমাদের স্ট্রং হয়ে যায়। ওকে, তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখো, যেন এর পরের ভিডিও পাওয়ার সাথে সাথে যেন তোমরা একদম হচ্ছে নোটিফিকেশন একদম পেয়ে যাও। তো দেখো, আজকের অঙ্ক হচ্ছে 33 দাগের অঙ্ক, যে 10 টাকা 24 পয়সা মন দরের 10 মণ লবণের সহিত 8 টাকা মন দরের 6 মণ লবণ মিশ্রিত করিলে প্রতি মণ মিশ্রিত লবণের মূল্য কত পড়িবে। এই অঙ্কটার সমাধান এভাবে করতে হবে। দশ টাকা 24 সমান সমান হচ্ছে কত? 10 টাকা 10 টাকা আর 24 পয়সা সমান, এখানে দেখো 24 পয়সাকে 100 দিয়ে ভাগ করব, টাকায় পরিণত হয়ে গেল। তাহলে আমি হচ্ছে পয়েন্টে প্রকাশ করতে চাইছি, অর্থাৎ হচ্ছে মানে টাকাতে আমি হচ্ছে প্রকাশ করতে চাইছি। তাহলে কত হবে? 10, তাহলে এখানে ভাগ করলে কত হবে? 10 টাকা আর 0.24 টাকা। এটা মানে শর্টকাটে ভাগ করলাম, যে এখানে একের পিঠে দুটো শূন্য আছে, মানে উপরে লবে হচ্ছে দুটো আগে পয়েন্ট হবে, মানে শর্টকাটে ভাগ। যদি এখানে 3টে শূন্য থাকতো তাহলে লবে মানে এখানে লবে 3টে সংখ্যার আগে পয়েন্ট হতো। তাহলে এটা যোগ করলে হবে 10 টাকা 24 পয়সা। এবার 10 টাকা 24 পয়সা মন দরে 10 মণ লবণের দাম কত? লিখতে হবে 10 টাকা 24 পয়সা এত টাকা দরে 10 মণ লবণের দাম কত হচ্ছে? 10.24 ইন্টু 10, টোটাল এই টাকা। তার মানে কত হচ্ছে? দুটোকে পয়েন্ট, 102.40 টাকা। আবার 8 টাকা মণ দরে 6 মণ লবের দাম, 6 মণ লবণের দাম 8 টাকা 8 টাকা মণ দরে, এখানে 10 টাকা 24 পয়সা 10 টাকা 24 পয়সা মণ দরে হবে এত টাকা মণ দরে 6 মণ লবণের দাম। 6 মণ লবণের দাম হচ্ছে কত? 8 গুণ 6 সমান 48 টাকা। এটা তাহলে মোট, তাহলে কত হচ্ছে? 10 মণ আর 8, মানে এখানে 6 মণ, মোট 10 প্লাস 10টা বাংলা হবে, বাংলা ইংলিশ মিশ্রিত হয়ে যাচ্ছে। 10 প্লাস 6 সমান 16 মণ। 16 মণ মিশ্রিত লবণের দাম, মিশ্রিত লবণের দাম কত টাকা হচ্ছে? 102 টাকা 40, 102.40 প্লাস 48 টাকা, এত টাকা যোগ করলে কত হচ্ছে? এখানে 102.40 আর 48 টাকা, 40 আর 10 1 4 5, তাহলে 150.40 টাকা। তাহলে এখানে বলছি যে প্রতি মণ মিশ্রিত লবণের মূল্য, তাহলে লিখতে হবে অতএব, তাহলে এখানে 16 মণ মিশ্রিত, তাহলে 1 মণ মিশ্রিত লবণের মূল্য কত? তাহলে কত হবে? 150.40 ভাগ 16, টোটাল যা হবে এত।
টাকা। তাহলে 150.40 কে এখানে ভাগ করতে হবে 16 দ্বারা। 16 দ্বারা এখানে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে দেখো কি হচ্ছে এখানে। প্রথমে এই ভাগটা এভাবে নর্মালি ভাবে তোমরা করতে পারো, তাছাড়া এমনি অন্যরকম পদ্ধতিতে করা যায়। তাহলে আমি প্রথমে নর্মালি করছি। তাহলে 16কে যদি 9 বার দেওয়া যায়, 6×9 = 5, 144, তাহলে 9 বারই যাবে এখানে 144। তাহলে কত হবে 6। তাহলে এখানে পয়েন্ট আছে, পয়েন্ট এখানে তুলে দাও। তাহলে এখানে 4 হচ্ছে, তাহলে হবে 4×16 = 64। 4×16 কেন 9.4, তারপরে হবে 9.40 টাকা। সবসময় জন্য ধ্যান রাখবে, এটা মানে একদম মনে রাখবে যে পয়েন্টের পরে এখানে তাহলে একটা সংখ্যা পেয়েছি 4, তাহলে আরেকটা শূন্য দিয়ে টাকা লিখবো। যখন আমরা টাকা লিখবো তখন আমরা 9.4 লিখবো না, 9.40 টাকা লিখবো। তাহলে 1 মণ মিশ্রিত লবণের মূল্য হচ্ছে এত। তার মানে এখানে উত্তর চেয়েছে প্রতি মণ। প্রতি মণ মানে ওই 1 মণ লিখতে পারতে, প্রতি মণ। প্রতি মণ মিশ্রিত লবণের মূল্য সমান 9.40 টাকা। এটা হলো আনসার। ঠিক আছে, তাহলে অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে যে কি করে একদম সহজ পদ্ধতিতে তোমাদের অঙ্ক করতে হয়। তাহলে প্রথমে আমরা কি করব যে 10 টাকা 24 পয়সা মণ দরে 10 মণ লবণের দাম বের করলাম, আবার 8 টাকা মণ দরে 6 মণ লবণের দাম বের করলাম, করে দুটো যোগ করে দিয়ে আর টোটাল লবণ কত হচ্ছে সেই টোটাল লবণের দাম হচ্ছে এই টাকাটা। তাহলে 1 মণ লবণ, তার মানে প্রতি মণ মিশ্রিত লবণের দাম কত, তাহলে 1 মণ লবণের মূল্য কত সেটা আমরা বের করে দিলাম। ঠিক আছে, তাহলে এরপরে দেখো নেক্সট অঙ্ক। এখানে অঙ্কটা এরকম আছে যে তারপরের দাগের অঙ্ক, যে 12 টাকা 40 পয়সা দরের 100 এবং 10 টাকা দরের 100 আম মিশাইয়া লইলে মানে 25টির মূল্য কত পড়িবে। তাহলে অঙ্কটার সমাধান এভাবে করতে হবে। প্রথম প্রকার 100টি, 100 মানে এখানে কত 100টি আমের দাম কত হচ্ছে 12 টাকা 40 পয়সা। তার মানে হচ্ছে 12.40 টাকা। টাকায় কনভার্ট করে দিলে এটা হবে যে প্রথম প্রকার 100টি আমের দাম 12 টাকা 40 পয়সা মানে 12.40 টাকা। দ্বিতীয় প্রকার আবার ওই 100টি আমের দাম 10 টাকা দরের, 12 টাকা 40 পয়সা দরে 100 এবং 10 টাকা দরের 100 আম মিশায়া লইলে 25টির মূল্য কত পড়িবে। তাহলে এখানে 12 টাকা 40 পয়সা দরের 100 আম 12.40 টাকা, আর দ্বিতীয় প্রকার 100টি আমের দাম 10 টাকা সমান সমান হচ্ছে এখানে লেখো ইকুয়াল টু 10 টাকা। তাহলে মোট 200টি আমের দাম কত এখানে, তাহলে মোট কি হবে, তাহলে অতএব 100 + 100 200টি আমের দাম কত হবে, তাহলে এখানে যোগ করলে কত হবে 22 টাকা 40 পয়সা, অর্থাৎ 22.40 টাকা। তাহলে মোট তাহলে 80 আমের দাম কত হবে, তাহলে 22.40 / 200 এত টাকা।
তাহলে মোট হচ্ছে 25টি আমের দাম কত হবে ওইটি নিয়মে। তাহলে 22.40 ইন্টু 25 ডিভাইডেড বাই 200। তাহলে এখানে পয়েন্টের পরে দুটো সংখ্যা মানে পয়েন্ট আছে, পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, তার মানে নিচে পয়েন্টের জন্য এক নিতে হবে, দুটো সংখ্যা নিতে হবে, তাহলে পয়েন্ট আউট। তাহলে এখানে 25 8 200, আর এখানে তাহলে এখানে দেখো লাস্টে তিনটে সংখ্যা 8 দিয়ে ভাগ করা যায়, তার মানে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ করা যায়। তাহলে 8 দুগুণ 16, 16 আর কত হলে 22 6, তাহলে 8 8 64 শূন্য। ঠিক আছে, 280। তাহলে 280, তাহলে এখানে কত হবে দেখো, এখানে এই শূন্য কাটা এই শূন্য কাটা, তার মানে হচ্ছে 2.8। এবার জিরো দিয়ে দেবো, একটা 2.8 টাকা। 2.8 টাকা, যখন টাকা লিখবো তখন এখানে একটা শূন্য দিয়ে দেবো, যেহেতু টাকা লিখছি। তাহলে এখানে লিখতে হবে যে অতএব 25টি আমের মূল্য, অতএব মানে আনসার হচ্ছে এটা। যে তাহলে এটা আমি আনসার লিখছি না, এইভাবে আনসার লিখে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে আনসার। অতএব 25টি আমের মূল্য হবে 2 টাকা 80 পয়সা। তাহলে এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে, যে 34-এর দাগের অঙ্ক, যে 12 টাকা 40 পয়সা দরের 100 আমের দাম, 100 আমের টোটাল দাম হচ্ছে, এখানে বলছি যে 12 টাকা 40 পয়সা দরের 100 আমের দাম। হ্যাঁ, মানে প্রথম প্রকার 100টি আমের দাম ওই 12 টাকা 40 পয়সা, মানে এইরকম ভাবে তোমাকে অবশ্যই ধরতে হবে। আর হচ্ছে দ্বিতীয় প্রকার 10 টাকা দরের 100টি আম, তার মানে ওই মানে 100টি আমের দাম হচ্ছে 10 টাকা। তাহলে মোট 200টি আমের দাম কত, তাহলে দুটো যোগ হয়ে যাবে, একদম সহজ অঙ্ক। তারপরে একটি আমের দাম কত, তারপর হচ্ছে 25টি আমের দাম কত। তাহলে 135 নম্বর ভিডিওতে আজকের আমি 34-এর দাগ পর্যন্ত তোমাদের অঙ্ক সলভ করে দিলাম। এরপরে তোমাদের 35-এর দাগ থেকে আমি স্টার্ট করে দেবো যে 136 নম্বর ভিডিওতে। তো এই ভিডিওটা দেখার জন্য এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত।